অলরেডি আমরা এই টিচার নামে এই টেবিলটা তৈরি করছি এবং এই টেবিলের ভিতর আমরা কিছু ডেটা ইনসার্ট করছি। এখন হচ্ছে কোনো কারণে যদি দেখা যায় আমি এই রোটা আপডেট করতে চাই, এই রোয়ের কোনো একটা ডেটা বা এই রোটা আমি ডিলিট করতে চাই, তাহলে দেখেন এখানে যে প্রবলেমটা হচ্ছে এক্স্যাক্টলি এই টেবিলে আমি কোনো রোকে ইউনিকলি ধরতে পারতেছি না প্রপারলি। এখানে দেখেন যে আইডি আছে, এই আইডিতে দেখেন সব আইডিগুলো 101 সেম আইডি। তাহলে আমি আইডি দিয়ে যদি ডিলিট করি সেক্ষেত্রে দেখা যাবে সব রোগুলোই আমার ডিলিট হবে। আবার সেম ওয়েতে যদি দেখি আমি টিচার নেম যদি নেই, এখানে দেখেন টিচার নেম আজিজুল দুটো আসছে। এখন হচ্ছে ইউনিকলি আমি দেখতেছি নোমান বাদশা, ঠিক আছে, উপরেটা আজিজুল, দ্যাট মিনস তিনটে আজিজুল। আমি যদি এখানে আজিজুল ইউজ করি সেক্ষেত্রে তিনটে ডিলিট হয়ে যাবে। আবার হচ্ছে এখানে কোর্স নেম ধরি বা ডিউরেশন ধরি, এগুলো তো দেখা গেছে যে আমার চেঞ্জ হতেই পারে। বাট এখানে যদি আমি একটা কাজ করতাম যে প্রতিটা রোগকে আমি যদি ইউনিকলি যদি ধরতে পারতাম বা আইডেন্টিফাই করতে পারতাম তাহলে কিন্তু আমার প্রবলেমটা সলভ হয়ে যেত। সো এই প্রবলেমটা ওভারকাম করার জন্য আমাদেরকে পোস্টগ্রেসকিউএল ডেটাবেস যে সুবিধাটা দেয় সেটা হচ্ছে আমরা এখানে প্রাইমারি কি ব্যবহার করতে পারি। দ্যাট মিনস একটা টেবিলে প্রতিটা রোগকে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি প্রাইমারি কি ব্যবহার করে। তাহলে চলুন প্রথমে আমরা থিওরিটিক্যালি বুঝে নিই, আফটার দ্যাট আমরা কুড়ি লিখে দেখব। তাহলে প্রথমে আমাদের জানতে হবে প্রাইমারি কি এক্স্যাক্টলি কি। প্রাইমারি কি হলো একটা কলাম যেটা টেবিলের প্রতিটা রোকে ইউনিকলি আইডেন্টিফাই করে, মানে দুইটা রোয়ের প্রাইমারি কি কখনো একই হতে পারবে না এবং এটা কখনো নাল হতে পারবে না। দ্যাট মিন্স প্রতিটা রো ইউনিক হবে। এখন কোশ্চেন হতে পারে রিয়েল লাইফে আমরা কোথায় কোথায় ব্যবহার করে থাকি প্রাইমারি কি। আমাদের যে ন্যাশনাল আইডি কার্ড আছে, এই ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটা আছে প্রতিটা মানুষের জন্য কিন্তু আলাদা আইডি থাকে, কারো আইডির সঙ্গে কারো আইডির কিন্তু মিল থাকে না। আবার সেম ওয়েতে যদি ধরি আমরা ফোন নাম্বার, প্রতিটা মানুষের জন্য আলাদা আলাদা ফোন নাম্বার থাকে, এই ফোন নাম্বারগুলো কিন্তু অবভিয়াসলি ইউনিক হয়। সো কখনো দেখা যায় সেম ফোন নাম্বার কিন্তু দুইজন বা তিনজনের কাছে কিন্তু থাকে না। সেম ওয়েতে যদি আমরা ধরি ই কমার্স ওয়েবসাইটের কথা যদি চিন্তা করি, ই কমার্স ওয়েবসাইটে যে অর্ডারগুলো থাকে সেই অর্ডারগুলো কিন্তু অবভিয়াসলি ইউনিক হয়। কারণ যদি দেখা যায় যে ডুপ্লিকেট অর্ডার যদি অ্যাসাইন হয় বা ডুপ্লিকেট অর্ডার যদি ইনসার্ট হয় সেক্ষেত্রে যে প্রবলেমটা হবে যে কোন অর্ডারটাকার এটা কিন্তু আইডেন্টিফাই করা যাবে না এবং সেখানে কিন্তু প্রবলেম হবে। সো এই কেসগুলোতে ইউজ হয়ে থাকে প্রাইমারি কি। আমরা যদি আরেকটু সুন্দরভাবে দেখি যে প্রাইমারি কি এর রুলগুলো যদি দেখি আমরা বা এখানে কী কী প্রপার্টি ইউজ হয় তাহলে জিনিসটা আরও বেশি ক্লিয়ার হবে। প্রাইমারি কি অবভিয়াসলি ইউনিক হতে হবে। এখানে হচ্ছে আমরা যদি দেখি যে আইডি 1 2 3 দ্যাট মিনস এগুলো ইউনিক হচ্ছে। আপনার কখনও কিন্তু প্রাইমারি কি সেম হবে না। যেমন আইডি 1 1 দুটো রোয়ের 1 1 কখনো হতে পারে না। নট নাল আমরা এই প্রপার্টিটা আমরা ইউজ করতে পারি। এখন হচ্ছে প্রাইমারি কি যে আছে প্রাইমারি কিতে কখনো কিন্তু নাল হবে না, প্রাইমারি কিতে অবশ্যই আপনার ভ্যালু থাকতে হবে। সো এখানে ধরেন আইডি 5 6 7 8 এরকম হতে পারে। একটা টেবিলে প্রাইমারি কি আপনার একটা থাকবে, কখনো কিন্তু দেখা যাবে যে একটা টেবিলে দুটা বা তিনটে প্রাইমারি কি কিন্তু থাকবে না। বাট প্রাইমারি কি আপনার দুটা বা তিনটে কলামের কম্বাইনে হতে পারে, যেটাকে কম্পোজিট প্রাইমারি কি বলা হয়ে থাকে। সো কম্পোজিট প্রাইমারি কি আমরা একটু পর আমরা কভার করব, তখন এই জিনিসটা আরও সুন্দরভাবে আমরা বুঝতে পারবো। অটো ইন্ডেক্সড আমরা যখন প্রাইমারি কি যখন ব্যবহার করে থাকি পোস্টগ্রেসকিউএলে অটোমেটিক্যালি প্রাইমারি কি এর উপর একটা ইউনিক ইন্ডেক্স ক্রিয়েট হয়। তাই আমরা যদি দেখা যায় যে হোয়ার আইডি 5 দিয়ে যদি আমরা সার্চ করি তাহলে এটা অনেক ফাস্ট কাজ করে। সো এটার রিজন কি, এটার রিজন এক্স্যাক্টলি হচ্ছে আমাদের ইন্ডেক্স ক্রিয়েট হয়। এরপর যদি আমরা দেখি সিরিয়াল বাই ইন্টিজার, এটা কিভাবে কাজ করে, পোস্টগ্রেসকিউএল ইন্টারনালি ক্রিয়েট করে সিকোয়েন্স অবজেক্ট। আর অলরেডি আমরা জানি সিরিয়াল হচ্ছে অটো ইনক্রিমেন্ট হয়। আমাদের যদি দেখা যায় প্রথম রোয়ের ভ্যালু 1 হয়, সেকেন্ড রোয়ের যখন ডেটা আমরা ইনসার্ট করবো তখন 2 3 4 5 এভাবে বাড়তে থাকবে। আর সিরিয়াল কী হয়, সিরিয়াল ইন্টিজার প্লাস অটো ইনক্রিমেন্ট। আর এখানে স্টোরেজ আপনার 4 বাইট থেকে সর্বোচ্চ 2.1 বিলিয়ন পর্যন্ত হয়ে থাকে। বিগ সিরিয়াল ভেরি বিগ লার্জ টেবিলের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে, এখানে 8 বিট নিয়ে থাকে আপ টু 9.2 এই ভ্যালু পর্যন্ত নিয়ে থাকে। এটা বেস্ট ফর আমাদের হচ্ছে স্মল মিডিয়াম অ্যাপসের ক্ষেত্রে, সিম্পল প্রজেক্টের ক্ষেত্রে, ইন্টারনাল আইডির ক্ষেত্রে ইউজ হয়ে থাকে। সো আমরা যদি কোডিংয়ের ক্ষেত্রে দেখি, কোডিংয়ের ক্ষেত্রে এভাবে ইউজ করা যায় আইডি সিরিয়াল প্রাইমারি কি। সো এটা আমাদেরকে ম্যানুয়ালি 1 2 3 4 এভাবে আইডি নাম্বার দেওয়ার প্রয়োজন হবে না, এটা সিরিয়ালি এক এক করে বাড়তে থাকবে।
আর মডার্ন অ্যাপ্রোচের ক্ষেত্রে এভাবে ইউজ করা যায়, আইডি ইন জেনারেটেড অলওয়েজ অ্যাজ আইডেন্টিটি প্রাইমারি কি। তো আমরা জেনারেলি দেখা যায় যে আমরা এটাই ব্যবহার করতে অভ্যস্ত। এরপর আরেকটা আমরা প্রাইমারি কি দেখতে পাই, সেটা হচ্ছে ইউআইডি প্রাইমারি কি। সো এটা হচ্ছে যে প্রবলেমটা, সেটা হচ্ছে যদি এখানে দেখি এই প্রাইমারি কিটা দেখেন অনেক বড় কিন্তু হয়ে থাকে, যেটা স্বাভাবিকভাবে পড়াও কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট হয়ে থাকে। বাট এটা অ্যাডভান্টেজটা কি, এটা অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের মাল্টিপল ডেটাবেস বা সার্ভার নিয়ে যদি আমরা কাজ করি সেখানে কিন্তু এটা কিন্তু বেস্ট একটা অপশন আমাদের থাকে। আর এখানে যে জিনিসটা বললাম যে এটা রিড করা অনেক বেশি হার্ড হয়ে যায় যেহেতু অনেক বড় থাকে। আর ডিসঅ্যাডভান্টেজ হিসেবে যেটা বলছি, অনেক বড় স্পেস নিয়ে থাকে এখানে হচ্ছে আমাদের পজিটিভ নেগেটিভ দুটো দিকেই আছে। সো আমরা যখন কাজ করব কখন কোনটা ইউজ করবো সেই জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ আমরা দেখে নেব। আমরা কুড়ি যখন লিখি, কুড়ি লেখার সময় আমরা কীভাবে কাজ করি, আমরা আইডি হিসেবে ইউআইডি আমরা এভাবে নিতে পারি, ডিফল্ট ইউআইডি জেনারেট V4 প্রাইমারি কি এভাবে আমরা নিতে পারি, বা আমরা চাইলে এভাবে নিতে পারি ইউআইডি ডিফল্ট জেন র্যান্ডম ইউআইডি, আমরা চাইলে এভাবে কাজ করতে পারি। ওকে, সো এটা নিয়ে কনফিউশন রাখার কোনো কিছু নেই, জাস্ট আপনারা যদি এতটুকু বোঝেন আইডিটা কীরকম হয় তাহলেই হবে। আর বাকিটা যখন আমরা প্র্যাকটিক্যালি কুড়ি লিখবো তখন বাকিটা ক্লিয়ার হয়ে যাব। এরপর আমরা যদি দেখি, একটু আগে আমরা কম্পোজিট প্রাইমারি কি নিয়ে আলোচনা করছিলাম। সো কম্পোজিট প্রাইমারি কি এক্স্যাক্টলি কি? কম্পোজিট প্রাইমারি কি হলো দুই বা তার বেশি কলাম মিলে প্রাইমারি কি তৈরি হয়। দ্যাট মিন্স একটা কলামে ডুপ্লিকেট থাকতে পারে কিন্তু কম্বিনেশন ইউনিক হবে। সো এখানে যদি আমরা দেখি যে স্টুডেন্ট কোর্স নামে একটা টেবিল আছে, এই স্টুডেন্ট কোর্সে যদি দেখি যে স্টুডেন্ট আইডি 101, এই 101 এই স্টুডেন্ট আইডি কোর্স করতেছে কি CS101 CS201। আবার সেম ওয়েতে যদি দেখি যে CS101 এবং CS101 এই কোর্সটা করতেছে কে, এই যে CS102 স্টুডেন্ট, আবার এখানে হচ্ছে CS101। তার মানে এখানে দেখেন শুধু স্টুডেন্ট আইডি অ্যালং ইউনিক না, আবার যদি দেখাই আমি যে কোর্স আইডি যে আছে এটাও কিন্তু অ্যালং ইউনিক না। তাহলে আমরা যদি এখানে যদি একটা কাজ করি যে স্টুডেন্ট আইডি এবং কোর্স আইডি এটাকে যদি প্রাইমারি কি হিসেবে যদি ধরি তাহলে কিন্তু আমাদের পারফেক্টলি এটা কাজ করবে। সো আমরা এখানে যে প্রাইমারি কি হিসেবে বলে দিতে পারি স্টুডেন্ট আইডি এবং কোর্স আইডি দুটা মিলে আমার প্রাইমারি কি তৈরি হচ্ছে, তাহলে সুন্দরভাবে জিনিসটা আমাদের হ্যান্ডেল হচ্ছে। ওকে, এরপর আমরা যদি দেখি যে প্রাইমারি কি এক্স্যাক্টলি কীরকম বিহেভ করে, ইউনিক কী অ্যালাউ করে বা করে না এবং নট নাল কী করে, সেই জিনিসটা জাস্ট এখানে বলে দেওয়া আছে। যেমন ইউনিকনেসের কথা যদি বলি, প্রাইমারি কি অবভিয়াসলি এটা ইউনিক হবে, আপনার যদি ইউনিকের ক্ষেত্রে যদি সেটাও ইউনিক হবে। নট নাল এটা নট ইনফোর্সড, নাল অ্যালাউড করে কিনা, প্রাইমারি কি নাল অ্যালাউ করে না। ওয়ান নাল ওকে, মানে একটা পর্যন্ত অ্যালাউ করে, নেভার নাল এটা কখনো নাল হতে পারে না। সো এই জিনিসগুলো এখানে বলে দেওয়া আছে। দ্যাট মিনস আমরা প্রিভিয়াসলি যা পড়াশোনা করে এসেছি সেই জিনিসগুলো এখানে আলোচনা করা আছে, জাস্ট সবগুলাই নিতে পারেন আপনারা। আর আমরা কমনলি যে মিস্টেকগুলো করে থাকি সেই মিস্টেকগুলো যদি দেখি, আমরা ভার্কার অর টেক্সটকে প্রাইমারি কি হিসাবে ইউজ করে থাকি অনেক সময়, বাট এটা কিন্তু অনেক বড় একটা প্রবলেম। তো আমরা এখানে যদি দেখি যে স্ট্রিং সার্চ এবং ইন্ডেক্স করা ইন্টিজার বা ইউআইডির চেয়ে অনেক স্লো, এটা কিন্তু অনেক বড় একটা প্রবলেম। সো আমরা যেটা ইউজ করব প্রাইমারি কি হিসেবে সিরিয়াল ইউজ করতে পারি, ইন্ট ইউজ করতে পারি, বা ইউআইডি আমরা ইউজ করতে পারি। আমরা অনেক সময় দেখা যায় ভুল করে ইমেল এবং ইউজার নেমকেও আমরা প্রাইমারি কি হিসেবে ব্যবহার করে থাকি অ্যাজ এ বিগিনার অবস্থায়। বাট এখানে যে প্রবলেমটা হচ্ছে, আপনার ইমেল বা ইউজার নেম যে কোনো সময় কিন্তু চেঞ্জ হতে পারে। আর আমরা যে প্রাইমারি কি যে ব্যবহার করব সেই প্রাইমারি কি আমাদের এমন কলামকে বিবেচনা করতে হবে বা এমন ভ্যালুকে বিবেচনা করতে হবে যেটা নন চেঞ্জেবল। সো এটা যে কোনো মুহূর্তে যেহেতু চেঞ্জ হতে পারে, যে কারণে আমরা এটাকে কখনো প্রাইমারি কি হিসেবে ইউজ করব না। আমরা অনেক সময় দেখা যায় টেবিল তৈরি করি, বাট সেখানে আমরা কোনো প্রাইমারি কি আমরা ডিফাইন করি না। এখন যদি দেখা যায় উইদাউট যদি আমরা কোনো প্রাইমারি কি কোনো টেবিল যদি আমরা ডিফাইন করি, সেক্ষেত্রে কিন্তু ইউনিকলি আমরা আইডেন্টিফাই করতে পারি না। যদি কোনো কিছু আমার ডিলিট করার প্রয়োজন হয় বা আপডেট করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু মোটামুটি একটা ডেঞ্জারাস কেস ঘটে যায়। ইউজিং নন মিনিংফুল কম্পোজিট প্রাইমারি কি, এটা ফরেন কি কমপ্লেক্স করে ফেলে এবং জয়েন স্লো হয়। এর বদল একটা সিরিয়াল বা ইউআইডি প্রাইমারি কি দিলে সেটা কম্বিনেশনকে ইউনিক করে তোলে। সো এটা বেস্ট প্র্যাকটিস। সো আমরা যদি দেখি বেস্ট প্র্যাকটিস ইন রিয়েল ওয়ার্ল্ড কোডে,
আমরা অলওয়েজ অ্যাড করব প্রাইমারি কি, এভরি টেবিলে আমাদের একটা করে প্রাইমারি কি থাকবে। সিরিয়াল আমরা ইউজ করব যে সিম্পল অ্যাপসের ক্ষেত্রে ব্যবহার করব, এটা অনেক বেশি ফাস্ট, ইজি এবং নো কনফিগ নিডেড। ইউআইডি আমরা ইউজ করব মাল্টি সার্ভার বা মাইক্রো সার্ভিসের ক্ষেত্রে। আমরা কখনোই ইউজ করব না ইমেলকে প্রাইমারি কি হিসেবে, কারণ এটা যে কোনো মুহূর্তে চেঞ্জ হতে পারে। সো আমরা চাইলে কোড এভাবে লিখতে পারি। তাহলে আমাদের সামারি কি হলো, যে আমরা এতক্ষণ যে থিওরিটিক্যালি জিনিসগুলো দেখলাম এর সামারি আমাদের হলো প্রাইমারি কি অবভিয়াসলি আমাদের এটা ইউনিক আমাদের হবে, এখানে আমাদের নাল থাকবে না, আর একটা টেবিলে শুধুমাত্র একটাই প্রাইমারি কি থাকবে। সিরিয়াল সিম্পল প্রজেক্টের ক্ষেত্রে এটা বেস্ট, এটা অটো ইনক্রিমেন্ট। কম্পোজিট প্রাইমারি কি 2 বা 2-এর অধিক কলাম একসঙ্গে থাকে এবং দুটা আমরা কম্বাইন করে প্রাইমারি কি তৈরি করে থাকি, যেটা একটু আগে আমরা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখছিলাম। ইউআইডি এটা বেস্ট হচ্ছে ডিস্ট্রিবিউটেড সিস্টেমের জন্য, এটা গ্লোবালি ইউনিক। আর কমন মিস্টেক আমরা যে কাজটা করে থাকি যে আমরা ইমেলকে আমরা কখনো প্রাইমারি কি হিসেবে আমরা ইউজ করব না, আর কখনো দেখা যাবে যে আমরা প্রাইমারি কিকে স্কিপও করব না। তো আশা করি আমরা প্রাইমারি কি নিয়ে একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়ে গেছি, আর আপনার প্র্যাকটিস করার সময় যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে জানালেই অ্যান্সার পেয়ে যাবেন।